আমাদের যত বিরোধ, সব বিরোধ কিন্তু হয় আপনজনদের সাথে। তো আপনজনদের সাথে কেন হয়? তো একটা জিনিস দেখা যায়, একটা সময় মানুষের জীবনের একটা সময় পড়ে গিয়ে আসলে মা বাবাও পর হয়ে যায়। এই কথাটা কেন বললাম? খুব দুঃখজনক, হয়তো আমার সাথে অনেকে একমত হবেন না যে মা বাবাও পর হয়ে যায়। তো আমরা দেখা যায় জন্মের পর মা বাবা আমাদের উপর কর্তৃত্বটা বেশি খাটায়, খাটাতে খাটাতে একটা সময় দেখা যায় বিয়ে করা হয়। বিয়ের পরে স্ত্রী হয় আপনজন। তো স্ত্রী নিয়ে আপনার দেখা যায় সন্তান তার একটা ব্যক্তিগত পরিবার তৈরি করে, করার পর দেখা যায় এটার মধ্যে থেকে আস্তে 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 হয় কি, ভাই বোন এবং মা বাপ কিন্তু আস্তে আস্তে একটু ডিভাইডেড হয়ে যায়। তো মা বাপ যখন আস্তে আস্তে করে দূরে চলে যায়, তখন দেখা যায় মা বাপ একটু কর্তৃত্ব বেশি খাটাতে চেষ্টা করে, বা ভাই বোন কর্তৃত্ব খাটানোর চেষ্টা করে, যে আমার আপন ভাই, আমার বোন বলে আমার ভাই। তো আসলে হয় না, এটা হয় না। তো কেন হয় না এটা? যে আপনি যখন আপনার মা বাবা ভাই বোনকে কর্তৃত্ব খাটাতে যাবেন, তখন কিন্তু দেখা যায় আপনার ভিতরে যতটা মানে একটা হিংস্রতার মতো চলে আসে, মানে একটা বিভেদের মতো চলে আসে। কেন বললাম বিভেদের মতো চলে আসে? যে তখন দেখা যায় ভাই তো পুরা কর্তৃত্বটা খাটাতে যায়, পুরা কর্তৃত্ব খাটাতে গেলেই দেখা যায় আহ, তখন স্ত্রীর কারণে হয় না। ভাই পারে না ভাইকে সাহায্য করতে, ভাই পারে না বোনকে সাহায্য করতে, মা বাবাকে সাহায্য করতে। তখন দেখা যায় শত্রু তৈরি হয়ে যায় আর কি, একটা রকম বিভেদ সৃষ্টি হয়। তো আসলে আমি মনে করি একটা সময় গিয়ে মানুষকে একটু আলাদা ভাবাই উচিত এবং তাকে তার মতো করে চলতে দেওয়া উচিত। এতে হয় কি, সেও সুবিধা পায়, আপনিও সুবিধা পাবেন। ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন।